আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান রাব্বি। তো এখানে উপস্থিত আমার প্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার স্নেহস্পদ ছোট ভাই এবং আমার শ্রদ্ধা বড় ভাই বড় বোন এবং আমার প্রিয় বন্ধুরা সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো এই বাল্য বিবাহ সম্পর্কে এখানে আমরা একটি স্লোগান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার স্বপ্ন করব পূরণ, বাল্য বিবাহ হবে নির্মাণ। তো বাল্য বিবাহটা কি? বাল্য বিবাহ হচ্ছে একটি সামাজিক অভিশাপ, অর্থাৎ অল্প বয়সী ছেলে মেয়েদেরকে বিয়ের উপযুক্ত করে গড়ে তোলা, অর্থাৎ 16 বছরের নিচের মেয়েদের এবং 21 বছরের নিচের ছেলেদেরকে জোরপূর্বক হোক আর ইচ্ছাকৃত হোক বিয়ে দেওয়া। এক্ষেত্রে বাল্য বিবাহের কিছু কারণ আছে এবং কিছু প্রতিকারের দিকও রয়েছে। কারণগুলোর মধ্যে কিছু প্রধানত কারণগুলো হচ্ছে শিক্ষার অভাব। মেয়েরা অল্প বয়সে স্কুল কলেজ ত্যাগ করে এবং তার শিক্ষা থেকে দূরে সরে থাকে, সেহেতু পিতামাতারা মনে করে তারা মনে হয় আর শিক্ষা গ্রহণ করতে পারবে না এবং তাদের দ্বারা ভবিষ্যতে কোনো কিছু হওয়া সম্ভব না। এ কারণে তারা বাল্য বিবাহতে তাদেরকে উপযুক্ত করে তোলে এবং সে অনুযায়ী কাজ করে। এছাড়াও রয়েছে অর্থনৈতিক দারিদ্রতা এবং চাপ প্রয়োগ। পিতামাতারা তাদের অর্থনৈতিক দারিদ্রতার কারণে ছেলে মেয়েদেরকে বিভিন্ন উপকরণ, শিক্ষার উপকরণ, তারপরে বর্তমান জীবনে সামাজিকতার সাথে তাল মেলানোর জন্য যেসব কিছু প্রয়োজন সেগুলো ক্রয় করার বদলে ক্রয় করে না দিতে পারার কারণে তাদেরকে অন্যের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। তো এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এছাড়াও রয়েছে সামাজিক প্রথা। আমাদের গ্রাম অঞ্চলে, বিশেষ করে শহরে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা কিছু সামাজিক প্রথার উপর বিশ্বাস করি, সামাজিক প্রথা, পদ্ধতি, সংস্কৃতি এসবের উপর বিশ্বাস করি যে মেয়েদের কত বয়সে কেন বিয়ে দিতে হবে, মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিব, তারা স্বামী ঘরে যাবে এবং তার সংসার করে সুন্দর জীবন প্রতিস্থাপন করবে। তো এটা থেকে আমাদের গ্রাম অঞ্চলে অভিভাবক দিয়ে দূরে সরে থাকা উচিত এবং এই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু বাংলাদেশ সরকার সম্ভবত 2017 সালে বাল্য বিবাহ নিরোধ একটি আইন প্রতিষ্ঠা করে। প্রথমত এই আইনটি মনে হয় 1929 সালে প্রণয়ন করা হয়েছিল, কিন্তু তা বর্তমানে 2017 সাল থেকে কার্যকর করা হয়েছে। এক্ষেত্রে শহরের ছেলে মেয়েদের জন্য প্রশাসনিক যে চাপ, সে শহরের ছেলে মেয়েদেরকে প্রশাসনিক একটা চাপের মধ্যে তারা রাখে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু প্রশাসনিক ব্যবস্থাটা একটু কম, সেহেতু ছেলে মেয়েদেরকে তারা অভিভাবক এবং বিভিন্ন প্রশাসনিক উপযুক্ততা না থাকার কারণে তারা ছেলে মেয়েকে সহজে বিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো এ থেকেও আমাদেরকে দূরে থাকা উচিত। মূল কথা শিশুর শিক্ষা এবং নিরাপত্তাই হবে আমাদের জাতির ভবিষ্যৎ। সেহেতু আমরা কেন ছেলে মেয়েদেরকে বাল্য বিবাহতে উপযুক্ত করবো এবং তাতে বাধ্য জানাবো? আমাদের উচিত এ থেকে সচেতনতা করে তোলা, সমাজভিত্তিক, সমাজভিত্তিক, পারিবারিক, তারপরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোনো ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দেবেন।